যারা বিদেশে থাকেন তারা 11টি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে এবং অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। এমনকি যারা দেশে আছেন তারাও এই ব্যাপারে প্রচুর সতর্ক থাকতে হবে। কারণ খুনি লুটারি বাংলাদেশের অবৈধ খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 1.5 দশক বা 15 বছরে বাংলাদেশের ব্যাংকিং এবং অর্থনৈতিক ব্যবস্থাকে তছনছ করে দিয়েছেন। বাংলাদেশের সব ব্যাংকিং ব্যবস্থায় সব ব্যাংকেই এই আঘাত লেগেছে, অর্থনৈতিক দুরবস্থায় পতিত হয়েছে শুধুমাত্র। তবে এর মধ্য থেকে 11টি ব্যাংক আছে যেগুলোতে লেনদেন করার ব্যাপারে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা বেশি সতর্ক থাকতে হবে। সুতরাং এই ভিডিওটি তাদের জন্য যারা বিশেষ করে বিদেশে থাকেন, তারাই তো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি, মূলত দেশের অর্থনীতিকে ধরে রেখেছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব আমরা কেন এই ব্যাংকগুলোর এই দুরবস্থা হয়েছে, কি কারণে, আর কোন 11টি ব্যাংক সেগুলোর নাম আপনাদেরকে বলে দিব। সর্বশেষ কেউ যদি ভুলে এসব ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করে থাকেন অথবা আগে করেছেন, বর্তমানে সেটা কিভাবে সংশোধন করবেন নিজেকে বিপদ থেকে বাঁচানোর জন্য। প্রথমে এই কারণে বলি, আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার দিবেন যেন আরও মানুষ জানে, আপনি সওয়াবের ভাগিদার হবেন নিশ্চিতভাবে। আরেকজন মানুষ যদি প্রতারণা থেকে বাঁচে, আপনি সেই সওয়াবের অংশীদার হবেন না কেন। এবার বলি কেন এই ব্যাংকগুলোর এই অবস্থা হয়েছে। এই 11টি ব্যাংকে 3,98,99,460 জন মানুষের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ প্রায় 4 কোটি আপনি ধরে রাখতে পারেন। 4 কোটি মানুষের অ্যাকাউন্ট আছে এই 11টি ব্যাংকে। কারণ কি এত বেশি কেন? কারণ হলো শুধুমাত্র ইসলামী ব্যাংকেই প্রায় 2 কোটি অ্যাকাউন্ট রয়েছে। সুতরাং ইসলামী ব্যাংক এই 11টি ব্যাংকের মধ্যে কিন্তু আছে। আমার দেশ পত্রিকা আপনাদেরকে বাঁচানোর জন্য, আপনারা যেন বিপদে না পড়েন এই কারণে এই নিউজটি করেছে। দেখুন, 11 ব্যাংক বন্ধ করতে প্রয়োজন 50,000 কোটি টাকা। দেখেছেন? আবারও দেখে রাখেন। সুতরাং আপনার অন্য ভাইয়ের, অন্য দেশের ভাইদের সুবিধার জন্য, বাঁচার জন্য এই ভিডিওটি শেয়ার দিন, সওয়াবের ভাগীদার হন, অন্যকে সতর্ক করুন। তো 3,49,46,460টি অ্যাকাউন্ট আছে, প্রায় 4 কোটি। এই সব মানুষ এই ব্যাংকগুলোতে কত টাকা জমা রেখেছে জানেন? 3,98,215 কোটি টাকা। 3,98,215 কোটি টাকা জমা রেখেছে এই ব্যাংকগুলোতে। তাহলে বুঝেন 30টি পদ্মা সেতু করা যাবে এই টাকা দিয়ে। খেয়াল রাখেন, 30টি পদ্মা সেতু করা যাবে এই টাকাগুলো দিয়ে। কিন্তু যারা এই টাকাগুলো এই ব্যাংকে রেখেছে তারা কোনো টাকা পাবে না। মাত্র আপনি যদি 20 লক্ষ টাকাও রাখেন পাবেন মাত্র 1 লক্ষ টাকা। আপনি যদি 50 লক্ষ টাকাও রাখেন পাবেন 1 লক্ষ টাকা। সুতরাং সাবধান, এই কারণে পুরো ভিডিও দেখুন। তাহলে প্রায় 4 কোটি মানুষ 3,98,215 কোটি টাকা জমা রেখেছে এই ব্যাংকগুলোতে, এবং সেখানে 3,46,625 জন মানুষ আছে যারা সবাই 1 লক্ষ টাকা করে রেখেছেন। এই টাকার পরিমাণ, এই 3 লক্ষ মানুষের টাকার পরিমাণ হলো 25,571 কোটি টাকা। একটি পদ্মা সেতু হবে। আর যারা 2 লক্ষ টাকা করে রেখেছেন, 2 লক্ষ টাকা করে রেখেছেন এমন মানুষের সংখ্যা 1,69,72,243 জন। এমন মানুষ যারা 2 লক্ষ টাকা করে রেখেছেন। আর যারা 2 লক্ষ টাকার উপরে রেখেছেন এমন মানুষের সংখ্যা মাত্র 36,96,192 জন, যারা 2 লক্ষ টাকার উপরে রেখেছেন। এই যে টাকাগুলো রেখেছে মোট কত? 3,98,000 কোটি টাকা। এই টাকাগুলো ঋণ নিয়ে গেছে সালমান এফ রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম,
ওই যে বড় দাঁড়িওয়ালা, মনে আছে আপনাদের? শাহরিয়ার আলম রেনেসা গ্রুপের, তানবীর হলমার্ক আছে না, হলমার্কের তানবীর, এস আলম হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে। তার মধ্যে সবচাইতে দুরবস্থায় আছে বর্তমানে ইসলামী ব্যাংক। টাকাও বেশি, নিচেও বেশি, দেনাও বেশি, এখন রিস্কও বেশি। বুঝতে পেরেছেন? ইসলামী ব্যাংক যত বড় ব্যাংক হয় হোক না কেন, এখন সবচাইতে বড় রিস্কের মধ্যে রয়েছে এই ইসলামী ব্যাংক। দয়া করে আপনারা সতর্ক থাকবেন। কোনো ব্যাংকের বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা। ফাইনালি ঠকে যাই তো আমরা। এ কারণে আমাদের মতো মানুষেরা যারা এই দেশটাকে সচল রেখেছে, বিদেশে থাকে বিশেষ করে, তাদেরকে সতর্ক করার জন্যই আমার এই ভিডিওটি। এবার আসুন আপনাদেরকে জানিয়ে দেই এই 11টি ব্যাংক কি কি। আইবিবিএল অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউসিবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ওই যে পার্টেক্সওয়ালাদের, এফএসআইবিএল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এস আলমের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। 4 নম্বর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা চিনেছেন, খেয়াল রাখবেন কিন্তু। তারপরে এক্সিম ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক চিনেছেন? এক্সিম এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক লিমিটেড এটা, হ্যাঁ। আইএফআইসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট কর্পোরেশন, আইএফআইসি, সুন্দর ফালুর ব্যাংক এটা, পরে সালমান এফ রহমান এটার দখলে নিয়েছে। তারপরে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল এটা আব্দুল আওয়াল মিন্টুর ব্যাংক ছিল, নিয়েছে শিকদার গ্রুপের, ওই যে শিকদার হাসপাতাল আছে জয়নাল শিকদার, এটা দখলে নিয়েছে। তারপরে ইউনিয়ন ব্যাংক লিমিটেড, এস আলমের ইউনিয়ন ব্যাংক লিমিটেড, যদিও আচ্ছা এসআইবিএল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এসআইবিএল, জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। তারপরে বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক। এই 11টি ব্যাংক আপনাকে আপনার ঝুঁকি থাকতে পারে। আমি আবারও এখান থেকে আপনাদেরকে একটুখানি পড়ে শোনাই, হ্যাঁ। সেটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক অর্থাৎ জিআইবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এবং মোকাদ্দিম ভাই নামের একজন ভাই বলেছেন ব্যাংকগুলোর নাম নিয়ে একটি ভিডিও করার জন্য। তার সম্মানে আমি এই ভিডিওটি করেছি। আর আপনাদের যদি একটু উপকার হয়, আমি তো এখান থেকে একটু সোয়াব পাবো, আমার মেয়েটা সেই সোয়াবের ভাগিদার হবে, হ্যাঁ। আমার মা একটু ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকবে, আল্লাহর রহমত হবে, একটু সোয়াব হবে, আর তো অন্য কিছু নাই, আল্লাহ খুশি হবে। এই মোকাদ্দিম ভাই, ওনাকে আমি স্যালুট জানাই। তিনি বলেছেন ব্যাংকগুলোর নাম জানান, এ কারণে আপনাদেরকে ব্যাংকগুলোর নাম জানালাম। এবার আরেকটি পর্ব বাকি আছে, সেটি হলো আপনি যদি ভুল করে এই 11টি ব্যাংকের কোনো একটিতে অ্যাকাউন্ট করে ফেলেন, অথবা আগে কখনো অ্যাকাউন্ট করেছেন, যেমন ইসলামী ব্যাংকে তো অনেকে অ্যাকাউন্ট করেছে, আমারও আছে, এখন কি করব আমরা? সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব, তারা যাতে বুঝতে না পারে, আপনি দ্রুত ফান্ডটা ট্রান্সফার করে ফেলবেন, দিস ইজ সেফ। অ্যাকাউন্ট বন্ধ করতে যাবেন না, তাহলে তারা বুঝে ফেলবে। অল্প অল্প করে তাতে তারা যাতে বুঝতে না পারে, 3-4 ভাগ করে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা বের করে ফেলবেন। আর আমানত সুরক্ষা আইন নামের একটি আইন আছে ব্যাংকে। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, এই টাকার সুরক্ষার জন্য একটি আইন রয়েছে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে। সেখানে বলা হয়েছে প্রতি 100 টাকা আমানত রাখলে সেটার জন্য প্রিমিয়াম হিসাবে 8 পয়সা বাংলাদেশ ব্যাংক নিয়ে নেয়। 100 টাকায় 8 পয়সা, আর 1000 টাকায় 80 পয়সা, 1 লাখ টাকায় 8 টাকা, 1 লাখ টাকায় 8 টাকা। এটা হলো বিমা, সিকিউরিটি বিমা বা প্রিমিয়াম সুরক্ষায়। এখন কথা হলো যে 1 লাখ টাকা রাখলো, সে
তার এখান থেকে বাংলাদেশ ব্যাংক 8 টাকা নিয়ে নিবে। আর 1 কোটি টাকা যে রাখলো তাহলে 800 টাকা নিয়ে নিবে। তো এই 800 টাকা থেকে আপনাকে ক্ষতিপূরণ কি দিবে সরকার, বুঝতে পারছেন? বুঝেন কিন্তু অনেকে বলবে যে বাংলাদেশ ব্যাংক দিবে, সরকার দিবে। না, আপনি যদি, আবার বলি, আপনি যদি ধরেন ইসলামী ব্যাংকে বা আইএফআইসি ব্যাংকে 100 টাকা রেখেছেন, তাহলে সেখান থেকে 8 পয়সা বাংলাদেশ ব্যাংক নিয়ে নেবে। যদি 1000 টাকা রাখেন তাহলে 80 পয়সা নিবে, 1 টাকাও না। 1000 টাকা রাখলে 80 পয়সা, 1 লক্ষ টাকা রাখলে 8 টাকা, 8 টাকা। আর যদি 80 টাকা, 1 লক্ষ টাকা রাখলে 80 টাকা। আর যদি 1 কোটি টাকা রাখেন তাহলে 8000 টাকা প্রিমিয়াম হিসাবে নেবে। এখন এই 1 কোটি টাকা ধরেন সালমান এফ রহমান মেরে দিল, বা চ্যানেল 24-এর মালিক মেরে দিল, বা সময় টিভির মালিক মেরে দিল, খেয়ে দিল, তাহলে আপনাকে সরকার দিবে কত? 1 কোটি টাকা দিতে পারবে? পারবে না। কত দিবে? 8000 টাকা দেওয়ার কথা। কিন্তু সরকার উপরন্তু উদ্যমী হয়ে আপনাকে 1 লক্ষ টাকা দিবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি কি করবেন? সুরক্ষা আইনের উপরে নির্ভর করা যাবে না। এটা দিয়ে আপনার ক্ষতি পুষবে না। আপনাকে কি করতে হবে? খুব দ্রুত, খুব কৌশলে টাকা সেখান থেকে ট্রান্সফার করতে হবে। মোকাদ্দিম ভাইকে অনেক শুভেচ্ছা আমাকে অনুরোধ করার জন্য, যে কারণে সবার জন্য আমি এই ভিডিওটি বানালাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।